সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। রোববার সিরাজগঞ্জ সদর উপজেলার মলিবাড়ি রেল ক্রসিং চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জয়নুদ্দিন মণ্ডল সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সায়দাবাদ গ্রামের আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে। তিনি ভ্যানে করে দই বিক্রি করতেন। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, জয়নুদ্দিন দই বিক্রি শেষে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে মলিবাড়ি চেকপোস্ট এলাকা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বালুবাহী ট্রাক তার ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে যান এবং ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি ঝাউল বালুর পয়েন্ট থেকে বালু আনলোড করছিল। যমুনা সেতু পশ্চিম থানার এসআই রঞ্জন চন্দ্র দেব জানান, টোল বুথের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই থানার এএসআই শফিক জানান, ঘাতক ট্রাকটি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এটি কোন পয়েন্টের ট্রাক তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের ছোট ভাই নূর নবী মণ্ডল অভিযোগ করে বলেন, আমার ভাই যেখানে নিহত হয়েছেন তার পাশেই একটি ট্রমা সেন্টার রয়েছে। প্রায় 11 কোটি টাকা ব্যয়ে 6 বছর আগে এটি নির্মাণ করা হলেও এখনও চালু হয়নি। আজ যদি ট্রমা সেন্টারটি চালু থাকতো, হয়তো তাৎক্ষণিক চিকিৎসা পেলে আমার ভাই বেঁচে যেতে পারত। পাথর লোড ট্রাক সহ উনিকে মেরে দেয়, ব্যানের পিছনে মেরে দিলে উনি পড়ে যায়, গাড়ি চলে যায়, গাড়িটা উনি বুঝতে যায়, উনি মারা যায়। যে জাওয়ালের যে আপনার এই লোড আনলোডের গাড়িগুলো আছে, ওই গাড়ি এখান থেকে যাইতে উনি ভ্যান নিয়ে যাইতেছে, ওই ভ্যানের সাথে মাইরা মনে করেন যে দিয়া ছেড়ে চলে গেছে। এ বিষয়ে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার মলিবাড়ি রেল ক্রসিং সংলগ্ন এলাকায় প্রায় 6 বছর আগে 11 কোটি টাকা ব্যয়ে একটি ট্রমা সেন্টার নির্মাণ করা হয়। ঢাকা, রাজশাহী, রংপুর মহাসড়কে সংঘটিত দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে এটি স্থাপন করা হলেও জনবলের অভাবে এখনও চালু করা সম্ভব হয়নি। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।